জেলেনস্কি পুতিন প্রথম বৈঠকের দিনক্ষণ আর স্থান নির্ধারণ নিয়ে যখন আলোচনা চলছে ইউরোপের নানা প্রান্তে, তখন কিয়েভের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালাচ্ছে মস্কো। বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। হামলার লক্ষ্যবস্তু ছিল অঞ্চলটির তেল ও জ্বালানি অবকাঠামো। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় সমুদ্র বন্দরটি। বিপরীতে রাশিয়ার দুটি অস্ত্র রাখার ডিপোতে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা বিভাগ যদিও বলছে, কিয়েভ সেনাদের ছোড়া 3টি এরিয়াল বোমা, একটি প্রজেক্টাইল মিসাইল ও 117টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিয়েভ মস্কো হামলা পাল্টা হামলার মধ্যেই এবার পুতিন জেলেনস্কি বৈঠক নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রথম বৈঠকে তার নিজের উপস্থিতি প্রয়োজনীয় না, বরং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট সংশয় প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট এই চুক্তি করতে আগ্রহী নন। আরও বলেন, ইউক্রেনে শান্তি ফেরানোর বিষয়টি সহজ হবে না। এমন প্রেক্ষাপটে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির দাবি, জেলেনস্কি পুতিন বৈঠকের ব্যাপারে তেমন গুরুত্ব দিচ্ছে না ক্রেমলিন। আর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, ইউক্রেনের শান্তি ফেরাতে সমঝোতা আলোচনায় বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। Ни от каких форм работы, ни от двусторонних, ни от трехсторонних. Президент об этом неоднократно говорил. Главное, чтобы любые форматы 1+1, 1+2. এদিকে সুইজারল্যান্ডের পর এবার পুতিন জেলেনস্কি বৈঠকের ভেন্যু হিসেবে হাঙ্গেরির নাম প্রস্তাব করা হচ্ছে। এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই বৈঠক আয়োজন করা হলে গ্রেপ্তার হওয়ার ভয় থাকবে না পুতিনের। রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা থাকলেও হাঙ্গেরি হচ্ছে ইউরোপের এমন একটি দেশ যার সাথে রাশিয়ার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। যদিও হাঙ্গেরিতে বৈঠকের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।